আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটি তদবির নিয়ে আসলাম। এই তদবিরটি হলো যে কোনো রোগের ক্ষেত্রে, যে কোনো কঠিন রোগের ক্ষেত্রে এই তদবিরটি করবেন। এই তদবিরটি হলো সারাবান তহুরা, এই শব্দ থেকে এই তদবিরটি তৈরি করা হয়েছে। এজন্য এখানে লেখা হয়েছে বাহাক্কে সারাবান তহুরা। তো এই তদবিরটি মুয়াক্কিল হল রুমাইল ফেরেশতা। এই তদবিরটি লিখতে গিয়ে মুয়াক্কিলের নাম পাওয়া গেছে রুমাইল ফেরেশতা। তো এটি আজকে উল্লেখ করতেছি যে আপনারা বাজারে বা যে সকল নকশা তাবিজ দেখতে পান বা তদবির আদি যে সকল কিতাবে লেখা হয়েছে, সেগুলোর একটা গভীর ভেদ রয়েছে। সেই ভেদটি আজকে ভেঙে দেই। এই যে এই নকশাটি লেখা হয়েছে তুলা রাশির ক্ষেত্রে, এই জন্য মুয়াক্কিল রুমাইল হয়েছে। দিন শুক্রবার পাওয়া গেছে, সময় এটা পাওয়া গেছে, এবং এটা আবি চালে লেখা হয়েছে 7 দিন খেতে হবে, এবং এটার বাক্কুর পাওয়া গেছে আপেল, অর্থাৎ আপেল পানিতে কেটে ভিজাতে হবে এবং সাথে এই নকশাটি লিখে ভেজাতে হবে, ভিজিয়ে 7 দিন যাবত খেতে হবে। তো এখানে কথা হলো, সব রাশির লোকের জন্য কিন্তু এইভাবে লিখলে কাজ করবে না। যখন আপনারা তুলা রাশির জন্য লিখবেন তখন ফেরেশতা, মুয়াক্কিল ফেরেশতা এই নাম হবে। যখন অন্য রাশির জন্য লিখবেন তখন তার মুয়াক্কিল, সেই মুয়াক্কিল নাম লিখে দিতে হবে, এবং তখন দিনটা পাল্টে যাবে, সময়টা পাল্টে যাবে, বুঝছেন, এবং তার পোশাকটা পাল্টে যাবে, ভোগটা পাল্টে যাবে। অর্থাৎ যে এখানে এই রাশি তুলা রাশি হওয়ার কারণে মধু জ্বালানো হয়েছে, জ্বালিয়ে এটা লেখা হবে এখানে বলা হয়েছে। তাই অন্য রাশির লোকের ক্ষেত্রে যখন এই তদবিরটি লিখবেন তখন আপনার এই মুয়াক্কিলের নামটা পাল্টে যাবে। এই জন্য বাজারে যে সকল কিতাব রয়েছে, সেই সকল কিতাবের মধ্যে যে তদবিরগুলো দেওয়া রয়েছে, সেই তদবিরগুলো দেখে আপনি গণহারে যে কোনো মানুষকে সেই তদবিরটি দিয়ে দেবেন, কাজ হবে না। যদি সেই তদবিরের সাথে ওই মানুষটার রাশিটা মেলে তাহলে কাজ হবে, আর যদি আপনি রাশি বের করে তার উপর ভিত্তি করে ওই তদবিরটি লিখে দেন তাহলে কিন্তু সেটা কাজ হবে। তো বইয়ের মধ্যে এত ভেদ দেওয়া থাকে না, এই জন্য আজকে এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপনারা যারা নকশা তাবিজ লেখেন, সেই নকশা তাবিজ লেখার জন্য আপনার চাল একই থাকবে, কিন্তু চাল বাক্কুর একই থাকবে, নকশা একই থাকবে, কিন্তু আপনার পাল্টিবে কি? মুয়াক্কিল পাল্টে যাবে, এবং দিনের নাম পাল্টে যাবে, সময় পাল্টে যাবে, লগ্ন পাল্টে যাবে, পোশাক পাল্টে যাবে, রং পাল্টে যাবে। এগুলো পরিবর্তন করে ওই নকশাটি আপনাকে লিখতে হবে। যদি লিখতে পারেন আর ওই তদবিরটি সেই ব্যক্তিকে দিয়ে দেন তার রাশি অনুযায়ী, দেখবেন যে ওই তদবিরটি যতটুকু মেয়াদ রয়েছে ততটুকু মেয়াদের মধ্যে তার কাজ করবে। যেমন এই তদবিরটির মেয়াদ 7 দিনের মধ্যে এই তদবিরটি কাজ করবে। 7 দিন পূর্ণ হয়ে গেলে সম্পূর্ণ সে সুস্থতা লাভ করবে, যে রোগের জন্যই এটা খাক না কেন, ঠিক আছে, ভক্ষণ করুক না কেন, আল্লাহ তাআলা চাইলে সেখানে শেফা দিতে পারেন, শেফা দিবেন। তবে জটিল কঠিন জিন সংক্রান্ত, জাদু সংক্রান্ত রোগীর ক্ষেত্রে তৎক্ষণাৎ এটা কাজ করবে। আর শারীরিক রোগের ক্ষেত্রে অনেক সময় অনেকটা সহায়ক ভূমিকা হিসাবে কাজ করবে। তো জিন জাদু সংক্রান্ত, বদনজর সংক্রান্ত যত রোগ ব্যাধি রয়েছে, সেক্ষেত্রে এটা খাওয়াবেন ভিজিয়ে, পানিতে ভিজাবেন। কাঁচের গ্লাসে 1 গ্লাস পানি নেবেন, সেখানে একটা জাফরান কালি দিয়ে ডাক কাগজে লিখবেন। লেখার পরে আপেল কেটে, সেখানে 1 পিস আপেল কেটে ভিজিয়ে রাখবেন, আর ওই পানিটা রাতে ভিজাবেন। তো সারাদিনে 3 বেলা খাবেন। আবার ওই পানিটা শেষ করার পরে তো আবার এইভাবে আপনি 7 দিন পর্যন্ত খাবেন আর কি। একটা আপেলের 2-3টা টুকরা কেটে দিবেন পানিটার মধ্যে,
আর এই তাবিজটা ভিজাবেন। আর ওই পানিটা 7 দিন খেতে হবে। যে রোগের জন্য খাচ্ছেন দেখবেন সেই জটিল জাদু সংক্রান্ত, জিন সংক্রান্ত, বান সংক্রান্ত যত রোগ ব্যাধি রয়েছে আপনার শরীরে বাসা বেঁধেছে সবগুলো ধ্বংস হয়ে যাবে এই শব্দের গুণে, বাহাক্কে সারাবান তহুরা। এবং এই নকশার মধ্যে জিন, খাদেম, মুয়াক্কেল, রুহানি ফেরেশতাগণ আছে, তারা আল্লাহর হুকুমে কাজ করবে, সেটার শেফা নাজিল করাবে। তো ঠিক আছে, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।